আর ভাই এটা সেই রাস্তা যেটা এতদিন ইউটিউবের ভিডিওতে দেখে এসেছি। ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম সারাহান। তো সারাহানের মর্নিং বিউটি পুরোটা মেঘ ভর্তি হয়ে গেছে চারিদিকে। সুন্দর একটা মর্নিং, হালকা হালকা ঠান্ডা আছে। তো এই মন্দিরে এখন যাব। চলো মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের মন্দিরের কিছুটা যতটা ক্যামেরা অ্যালাও তো ততটা গিয়ে তোমাদের ক্যামেরাতে আমি দেখাচ্ছি। তারপরে দেখা হচ্ছে একেবারে বাইকে। আমরা এখন যাচ্ছি কিরে, ভালো আছিস? তো এ ছিল হচ্ছে আমাদের হোটেলের ভিতরে। তো এখন এরকম পুরো চারিদিকে মেঘ ভর্তি, আর আমরা এখন আছি টেম্পল যাওয়ার পথে। এই হলো টেম্পল, তো এই হলো ভীমাকালী টেম্পল, আর ভিউটা এরকম। আর এই আমাদের হোটেল, পুরোটা এরকম ভিউ। পুরো পাহাড়ের উপরে বরফ জমে আছে। এই যে পাহাড়ের উপরগুলো পুরো বরফ জমে আছে। আর পাহাড়ের চূড়াগুলোতে এই বরফগুলো তার সাথে এই মেঘগুলো এই সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। তো এই হলো মন্দিরের গেট। তো এই মন্দিরটা যেতে গেলে পুরো এই দুপাশে আপেল বাগান ভর্তি। তোমাদের অনেক কাছ থেকেই আমি আপেলগুলো দেখাচ্ছি, দেখো। আমরা চলে এলাম ভীমাকালী টেম্পলে, যেটা কথিত আছে 500 বছরের পুরনো। তো এটা এন্ট্রি গেট। এখানে গিয়ে জুতো খুলে রাখতে হয়। এই জায়গাটা জুতো রাখার জায়গা আছে, তো এখানে জুতো খুলে রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। তো এটা হচ্ছে গ্রাউন্ড। মন্দিরে ঢোকার পরেই এই গ্রাউন্ডটা পুরো সুন্দর সুন্দর ফুলে পুরো সাজানো আছে। এগুলোতে লামারা থাকেন আই থিঙ্ক। তা এটা মেন গেট, মন্দিরের এন্ট্রান্সের মেন গেট এটা। পুরো মন্দিরটা কাঠের, সুন্দর করে কাঠ ফিনিশিং করে মন্দিরটা পুরো তৈরি হয়েছে। আর এই যে মেন মন্দির, এই যে ক্যাম্পাস, আর তারপরে এই মেন মন্দির। সামনে রাখা আছে দুটো বাঘ। अरे खराब है चाबी इसका, बदल गया, चाबी बदल गया, दूसरे में रख लो। মোবাইল রেখে যেতে হবে তো। ভিতরে ভিডিও অ্যালাউ নেই, সে কারণে ফোন অ্যালাউ থাকতো।
এখানে মোবাইল রেখে যেতে হবে। তো আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট, 3টে গাড়িতেই, 3টে গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি অনেকক্ষণ। তো এবারে আমরা বেরোবো সাংলার উদ্দেশ্যে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা বলছি। তো সারাহানকে বাই বাই বলার সময় চলে এসছে। বাই বাই সারাহান, জানি না আবার কবে আসবো। খুব সুন্দর একটা জায়গা, দেবভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে। তো এখন যাব কিন্নর কৈলাস ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রাম সাংলা। সেই ছোট্ট গ্রামে এখন আমরা যেতে চলেছি। সত্যি একদিন ছিলাম সারাহানে, সারাহানটা মন কেড়ে নিয়েছে। ছোট ছোট ঝর্ণা, রাজার বাড়ি, মন্দির, হরেক রকম ফুল আর আপেলের বাগান। সত্যি একটা মানে সাজানো গোছানো একটা জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে। তো সাংলাতে গিয়েও আশা করছি আরও সুন্দর, আরও ভালো ভিউ পাবো। যেতে যেতে রাস্তায়ও অনেক ভালো ভিউ পাবো, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো। রাত্রে বৃষ্টি হওয়ার জন্য উপরের পাহাড়ের উপরগুলো বরফ জমে গেছিল। তো যত বেলা বাড়ছে, রোদ বাড়ছে, উপরের বরফগুলো গলতে শুরু করেছে। এখন আপাতত ফাঁকা, পুরো গ্রিন হয়ে আছে। 653 সারাহান থেকে 1 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প আছে। তো ওর পরে 50 কিলোমিটার পরে, সেই কারণে আমরা সারাহান থেকে 1 কিলোমিটার আগে এসে একটা পেট্রোল পাম্প থেকে ফিউল আপ করলাম ফুল ট্যাঙ্ক। এবারে যাব সাংলার উদ্দেশ্যে, কারণ 3 লাখ তেল ছিল। রিক্স নিলাম না, 50 কিলোমিটার হয়তো চলে যেত, কিন্তু রিক্স না নেওয়াটাই বেটার, কারণ পাহাড়ি রাস্তায় ফেসে গেলে খুব চাপ হয়ে যাবে। রাস্তা খুবই চওড়া, আপাতত খুব একটা খারাপ রাস্তা পাইনি। আর ওদিকে ওটা মনে হচ্ছে পাইপ লাইনে কিছু কাজ হচ্ছে, মানে হয় জল না হলে কিছু ওই পাইপ পাতা আছে। আর ওদিকে দেখো দুখানা ঝর্ণা দেখা যাচ্ছে দুটো পর পর। তো এখানে হয়ে গেছে ল্যান্ডস্লাইড, সম্ভবত এটা কালকে হয়েছে, এখনো পর্যন্ত সরানো হয়নি। তো দারুণ ভাই, দারুণ লাগছে, দারুণ। ওপাশে পুরো ওই ঝর্ণাটা বড়, এটা তার থেকে ছোট। ওটা পুরো ভ্যালি, ওই পাহাড় এই পাহাড়, মাঝখানে পুরো ভ্যালি, যেটা অনেকটা ডিপ। ওয়াও, ব্যাপক লাগছে, ব্যাপক। তো চলো এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিই। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য ব্রিজ, আর এখানে আছে একটা ঝর্ণা সুন্দর ছোট্ট, সেই উপর থেকে বয়ে আসছে। আর চলে যাচ্ছে নিচে নদীতে। সামনে দেখা যাচ্ছে ঝর্ণা। এর আগের বারে এসে এখানে ছবি তুলেছিলাম, তো এখানে দেখেছিলাম একজন বাইক নিয়ে এসেছিলেন। তো তখন থেকেই স্বপ্ন ছিল যে বাইক নিয়ে আসবো কখনো, তো আজকে সেই স্বপ্ন পূরণ হলো। জলের প্রচণ্ড স্রোত এখানে। এখানে চাইলে গাড়িও ধুয়ে নিতে পারো, বাইকও ধুয়ে নিতে পারো। এইটা ছোট, একই জায়গা থেকে আসছে, এটা ছোট, ও পাশেরটা বড়। চলো ও পাশেরটা দেখো। তো এটা বড়, এটা অনেকটাই বড়, আসছে অনেক উপর থেকে। আর ওই যে জলের যে ঝাপটাগুলো, ওগুলো যখন বর্ষার সময় বেশি জল বাড়ে, ওই ঝাপটাগুলো পুরো এখানে এসে এখানে দাঁড়ালে পুরো ভিজিয়ে দেয়। তো এখানে জেলা পুলিশ কিন্নর, অর্থাৎ কিন্নর ডিস্ট্রিক্টে ঢোকার আগে এখানে গাড়ির নাম্বার নথিভুক্ত করতে হয়, কারণ এটা ফার্স্ট চেক পয়েন্ট। কতজন গেল কতজন এলো, তো এখানে হিসাব দিতে হয়। আমি এখানে আছি, ওরা দুজন গেছে, গাড়ির নাম্বার আর ডিটেলস সব কিছু ওখানে এন্ট্রি করাতে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তো রাস্তা সেজন্য ভেঙে গেছে পুরো। খুব বড়, মানে অনেকটাই বড় জায়গা জুড়ে ল্যান্ডস্লাইডটা হয়েছে। তো এগুলো কি করে না, ডেজার এসে সরিয়ে দেয় রাস্তায়, নাহলে রাস্তাটা ব্লক হয়ে থাকে। তো বৃষ্টির সময় এটাই প্রবলেম পাহাড়ে, এই যে ছোট ছোট থেকে শুরু করে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে। এই যে জায়গাগুলো গর্ত হয়ে গেছে, এগুলো পুরো ল্যান্ডস্লাইড জোন।
আর ভাই এটা সেই রাস্তা যেটা এতদিন ইউটিউবের ভিডিওতে দেখে এসেছি। ওয়াও, দারুণ। শিবা ভাই দাঁড়িয়ে আছে, তো চলো এই জায়গাটা দারুণ দারুণ দারুণ। ওয়াও, সুন্দর সুন্দর। এখানে পাহাড়ের ফরমেশন গুলো খুব সুন্দর ভাবে পুরো একটার উপরে আর একটা দাঁড়িয়ে আছে পুরো। তো যে কারণে কি হয় না, খোলা খোলা পাথরগুলো যখন বৃষ্টি হয় তখন আলগা হয়ে যায়। তো এটা একটা বড় কাজ ছিল, সে কারণে হর্ন দিলাম। নাহলে জেনারেলি রাস্তায় হর্ন দিতে লাগে না পাহাড়ে, কারণ যে যা সাইড দিয়েই আছে। তো যেগুলো পুরো অনেকটা কার্ভ থাকে, অ্যাঙ্গেল থাকে, তো সেগুলোতে হর্ন দিয়ে বেরোনোটাই বেটার। এখানে একটা খুব বড় মাপের পাথর পড়ে গেছে রাস্তায়, পুরো জায়গাটা পুরো গর্ত করে দিয়েছে। এই রাস্তাগুলো পুরো ভালো ছিল, পুরো খারাপ করে দিয়েছে এই পাথরগুলো পড়ার জন্য। এই যে সাইডে যে রেলিংগুলো দেখছো, এগুলো আগে ছিল না, এগুলো পরে তৈরি হয়েছে। রাস্তা এরকম হঠাৎ করে বাজে পেয়ে গেছি। সব কিছুর কারণ এই ধস। চলো ভাই, চলো ভাই, দিয়ে দাও সাইড। ও সামনে যে পাহাড়টা, পুরো পাথরগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন সুন্দর করে কেটে কেটে তৈরি করেছে। দারুণ। তো ভাই সাহ, এই জায়গাটা দেখো, পুরো এই যে পাহাড়টা পুরো ঝুলে আছে এর উপরে, রাস্তার উপরে। দারুণ দারুণ, এক্সিলেন্ট। ওরে, তো কিন্নর ডিস্ট্রিক্টে ঢুকলে এরকম দৃশ্য প্রচুর দেখা যায়। এরকম পাহাড় ঝুলে আছে, পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা। কি সুন্দর করে পাহাড়গুলো কেটে রাস্তা তৈরি মাঝখান থেকে। ওরে ভাই, সুন্দর একটা টানেল তৈরি হয়ে গেছে। এতটা সুন্দর, পুরো উপর থেকে পুরো ঝুলে আছে, নিচ দিয়ে পুরো টানেল। দারুণ দারুণ, মস্ত। দারুণ ভাই, মানে অ্যাকচুয়ালি মানে আমি বলে বা ছবিতে কতটা দেখাতে পারছি জানি না। তো তোমরা যদি সময় পাও কখনো চলে এসো এখানে, কারণ এই ভিউ ক্যামেরাতে এতটাও ধরা পড়বে না যতটা নিজে ফিল করতে পারবে তোমরা। ক্যামেরার ভিউর সাথে নিজের ফিলের ভিউটা পুরো আলাদা। দারুণ। संभल के भाई, संभल के चलो।
जल्दबाजी का काम शैतान का होता है। করে মানুষ আর মালপত্র দুটোই বওয়া হয়। তেল রেস টানেল আউটলেট, তো এখান দিয়ে জল ছাড়া হচ্ছে, মানে নদীর জলটাকে আটকে রেখে ওখান থেকে ছাড়া হচ্ছে। ওই যে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটা। তো পাশ দিয়েও সুন্দর একটা ঝর্ণা রয়েছে। তো এখানে জেএসডব্লিউর নিজস্ব পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেটা এখানে পাওয়ার সাপ্লাই করে। আর আমরা নেব ডান দিক। রাস্তা দারুণ, মাঝখানে মাঝখানে একটু খারাপ আছে, কিন্তু বাকি রাস্তা সুন্দরভাবে মেনটেন করা। আগের বারে যখন এসেছিলাম উপরগুলো পুরো বরফে ঢাকা ছিল, তখন বিউটিটা আলাদা ছিল, এখন পুরো গ্রিনারি। তো এখানে রাস্তা প্রচন্ড খারাপ, জল, কাদা আর বালি। ওরে বাপরে বাপরে বাপরে, চাকা প্রচন্ড স্লিপ করছে, প্রচন্ড। ওরে 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 ওরে, গেলাম গেলাম। তো এখানে গাড়ি পার্কিং করার একটা বড় জায়গা রয়েছে। আর এখানে একটা ছোটখাটো বাজারও রয়েছে। আর এটা একটা ছোট্ট গ্রাম বলা চলে। এই জায়গাটায় কিছু দোকানদানি আছে, ছোট্ট একটা মার্কেট আর গুটিকতক বাড়িঘর। তো ছোট্ট মতো একটা গ্রাম। তো এবারে রয়েছে কিছুটা খারাপ রাস্তা, বাপরে ধুলো ভর্তি। এই ছোট লোহার ব্রিজটা দারুণ, পুরোটা লোহা দিয়ে বানানো, নিচে নদীটা বয়ে যাচ্ছে সুন্দর। তো চলে এলাম আর একটা লোহার ব্রিজে। বাহ সুন্দর, নিচ দিয়ে জল বয়ে চলেছে আর উপর দিয়ে লোহার এই ব্রিজ। তো এটা জেএসডব্লিউর কারচাম ড্যাম। এখান থেকে জল পুরো, মানে কি বলা যায়, ওপাশে যে রিভারটা আছে, রিভারের পুরো জল স্টোর করে এখান থেকে ছাড়া হয় আর কি।
এখানে পাওয়ার প্ল্যান্টও আছে আই থিঙ্ক। আর এটা একটা লোহার ব্রিজ, পুরোটা এটা একটু বড় ব্রিজটা। তো এই রিভারটা পুরো চলে যাচ্ছে সারাহান আস্তে আস্তে। আমি তোমাদের বলেছিলাম যে রিভারটার কথা, এটা সেই রিভার। তো এখনো পর্যন্ত এই রিভারটা বয়ে চলেছে। তো এখানে আর একটা ব্রিজ, আর এর ভিতরে তৈরি হয়েছে একটা টানেল। এই ড্যাম্পের পরেই সাংলা যাওয়ার পথে এর রাস্তা একদম শুরু হয়ে গেছে, যে দুটো ট্রাক বা দুটো 4 চাকা পাশ কাটতে খুব কষ্ট হবে। ভ্যালি হওয়ার জন্য এই জায়গাটা বাতাস প্রচুর, অনেকটা জায়গা ফাঁকা, সে কারণে প্রচুর বাতাস জায়গাটা। আর রাস্তা পরপর যেন আরো শুরু হয়ে যাচ্ছে। ব্যাস, দুটো গাড়ি পাশাপাশি লেগে গেছে জ্যাম। রাস্তা শুরু হওয়ার জন্য এই জিনিসটা হয়েছে। তো দুটো গাড়ি পুরো ফেসে গেছে এই জায়গাটায়। তো ওপাশের গাড়ির চাকাটা পুরো সাইডে যে রেলিং আছে, রেলিংয়ে আটকে গেছে। এপাশের গাড়িটাও বেরোতে পারছে না, না হলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যেত তাড়াতাড়ি। এইটাই, রাস্তা এত ছোট হয়ে গেছে যে দুটো ট্রাক ঠিকঠাক জায়গা ছাড়া পাস করা খুব চাপের। এখানে রাস্তাটা খারাপ আছে, রাস্তাটা বেশ খারাপ মাঝে মাঝে। ওই পাশটা ভালো ছিল, যত সাংলার দিকে আসছি তত রাস্তাটা খারাপ আর সরু হচ্ছে। খাদের দিকে তাকালে তখনই মুখটা কেমন করে হচ্ছে, বাট খাদের দিকে না তাকালে সুন্দর যে ভিউটা আসছে। পুরো একদম বাঁক, ওপাশ ওপাশ কিছুই দেখা যাচ্ছে না। এটা পুরোটা পাহাড়টা ঝুলে আছে, আর এখানে রয়েছে একটা মন্দির। এখানে লেখা আছে ড্রাইভ স্লোলি, কারণ রাস্তা সত্যিই খুব খারাপ, আস্তে আস্তে খুব দেখে শুনে ড্রাইভ করতে হবে। তো বন্ধুরা সামনে দেখো, ওটা একটা ড্যাম, যেখানে জল আটকানো থাকে, এখন জলটা ছেড়েছে।
যে কারণে জলটা এত সুন্দরভাবে একটা জায়গা থেকে পড়ছে। ভাগ্যিস এই রাস্তার সাথে বৃষ্টিটা নেই, না হলে আর একটু টাফ হয়ে যেত চালানো। কাকা কোথায় যাও গো, চলে যাই। ক্যামেরায় চার্জ কম, তাই চলো তুমি গিয়েই তোমাদের সাথে কথা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে চ্যানেলে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।